একটি সুন্দর শহর ছিল। শহরটির নাম ছিল পাবনা। সেই পাবনা শহরের বুকের মধ্যে ছিল কৃষ্ণপুর নামের একটি শান্ত সুন্দর এলাকা। সবুজ গাছপালা, পাখির কুজন আর মানুষের আন্তরিকতায় ভরা ছিল সেই পরিবেশ। সেই এলাকায় একটি ছোট্ট কিন্তু সুখে পরিবার বসবাস করত। সেই পরিবারের স্বামী ও স্ত্রী রুবেল ও নিতু। তারা দুজন একে অপরকে খুব ভালোবাসত এবং পরস্পরের প্রতি ছিল গভীর শ্রদ্ধা ও যত্ন। রুবেল ছিল পরিশ্রমী ও দায়িত্বশীল, আর নিতু ছিল শান্ত স্বভাবের ও যত্নশীলা গৃহিণী। তাদের সংসারে ছিল ভালোবাসা, হাসি আর শান্তি। তাদের পরিবারে ছিল ৩টি সন্তান। তাদের মধ্যে জারা ও জান্নাত ছিল ২ বোন। দুজনেই ছিল খুব চমৎকার স্বভাবের এবং সবার আদরের। আর তাদের ছিল একটি ছোট বোন যার নাম জাহ্নবী। ৩ বোনের মধ্যে ছিল গভীর ভালোবাসা ও বন্ধন। তাদের মা সব সময় জারা ও জান্নাতকে ভালো উপদেশ দিতেন, যেন তারা সৎপথে চলে, বড়দের সম্মান করে এবং ছোট বোন জাহ্নবীর যত্ন নেয়। মায়ের সেই উপদেশে তারা ধীরে ধীরে জারা ও জান্নাত প্রতিদিন সকালে তাদের আম্মার সাথে স্কুলে যেত। তাদের ছোট বোন জাহ্নবীও আনন্দের সাথে তাদের সঙ্গে যেত। জারা ও জান্নাত যে স্কুলে জারা ও জান্নাত বাড়ি ফিরতেই তাদের 2টো খরগোশ দৌড়ে এসে তাদের সাথে খেলতে শুরু করল। খরগোশগুলো কখনো এদিক সেদিক লাফাচ্ছিল, আবার কখনো তাদের পায়ের কাছে ঘুরঘুর করছিল। এই দৃশ্য দেখে তাদের ছোট বোন জাহ্নবী খুব খুশি হয়ে উঠল। সে আনন্দে লাফাতে লাফাতে বলল, আমিও খেলব, আমিও খেলব। এরপর 3 বোনই মিলে খরগোশগুলোর সাথে হাসি খুশিতে খেলতে লাগল। সারাদিনের কাজ শেষ করে ক্লান্ত শরীরে তিনি বাড়ি ফিরে এলেন। দরজার সামনে দাঁড়াতে দেখতে পেলেন জারা, জান্নাত আর ছোট্ট জাহ্নবী আনন্দে দৌড়ে বাইরে চলে এসেছে। তাদের আম্মুও হাসি মুখে পাশে এসে দাঁড়ালেন। বাবা মৃদু হেসে বললেন, তোমরা সবাই কেমন আছো? তখন আম্মু স্নেহভরে বললেন, আজ দুপুরে আমি বিরিয়ানি রান্না করেছি, চলো সবাই একসাথে খাওয়া দাওয়া করি। বাচ্চারা খুশিতে লাফাতে লাগল, আর পুরো বাড়িটা যেন আনন্দ আর ভালোবাসায় ভরে উঠল। তাদের বাবা ঘরে এসে জায়রার সাথে কথা বলতে বলতে বলছিল, আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল। জায়রা মায়াভরা চোখে জিজ্ঞেস করল, বাবা, আসতে অনেক কষ্ট হয়েছে তাই না? বাবা হালকা হাসি দিয়ে বললেন, হ্যাঁ, একটু তো হয়েছেই, তবে তোমাদের কাছে আসার আনন্দে সব কষ্ট ভুলে গিয়েছি। জারা, জান্নাত আর জাহ্নবী দৌড়ে ডাইনিং টেবিলে গিয়ে বসল। 3 বোনই খুব খুশি, কারণ সবাই একসাথে বসে খাওয়া তাদের খুব ভালো লাগে। কিছুক্ষণ পর তাদের বাবা জামা চেঞ্জ করে এসে চেয়ারে বসলেন। হাসি মুখে বাবা বললেন, শোনো, কালকে বিকেলে আমরা সবাই একসাথে বেড়াতে যাব। এই কথা শুনে 3 বোন একসাথে চিৎকার করে উঠল, ইয়াহু, সত্যি বাবা! জাহ্নবী তো খুশিতে হাততালি দিতে লাগল, আর জারা আর জান্নাত একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। তাদের আম্মা বলল, খাওয়া দাওয়া শেষে জারা ও জান্নাত, তোমরা তোমাদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু পর তোমাদের দেখে আসব। এরপর জাহ্নবীকে উদ্দেশ্য করে বলল, জাহ্নবী, তুমি তোমার বাবার সাথে থাকো, আমি এখন শুয়ে পড়ব, অনেক রাত হয়ে গেছে। সবাই মায়ের কথা মতো চলল। জারা ও জান্নাত তাদের ঘরে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল। জাহ্নবী বাবার পাশে বসে গল্প করতে করতে একসময় সেও ঘুমিয়ে গেল, আর তাদের আম্মা সারাদিনের ক্লান্তি শেষে বিশ্রাম নিলেন। এইভাবেই ভালোবাসা, যত্ন আর আনন্দে ভরা তাদের দিনগুলো সুন্দরভাবে কেটে যেতে লাগল। জলফোড়ায় চন্দ্রবিন্দু।